Dear students, I am Sudarshan Chakraborty. Welcome to my YouTube channel Fluent Focus on English. To learn English easily. আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ এর সেকেন্ড পার্ট বা পার্ট 2 আলোচনা করতে চলেছি। আগের ভিডিওতে আমরা এই পার্টস অফ স্পিচের পার্ট 1 অর্থাৎ আমরা নাউন থেকে ভার্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি। পার্টস অফ স্পিচের পার্ট 2 তে আমরা অ্যাডভার্ব থেকে ইন্টারজেকশন পর্যন্ত আমরা আলোচনা করব। অ্যাডভার্ব অ্যাডভার্ব কথাটার অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কথাটার অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ কিংবা ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। এক্সাম্পল, হি রানস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়ায়। সে খুব দ্রুত দৌড়ায়। সে কেমন দৌড়ায়? না খুব দ্রুত। সে দৌড়ায় কিন্তু কেমন দৌড়ায়? না খুব দ্রুত, ভেরি ফাস্ট। এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা তার দৌড়ানোর ধরনটাকে প্রকাশ করছে, তার জন্য এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। গোপাল ইজ ভেরি ব্যাড। গোপাল ইজ ভেরি গোপাল ইজ ভেরি ব্যাড। গোপাল খুব বাজে। গোপাল খুব বাজে বা গোপাল খুব খারাপ। এখানে গোপাল হয় গোপাল ইজ ভেরি ব্যাড, খুব খারাপ। এই ব্যাড অ্যাডজেক্টিভটাকে এখানে মডিফাই করছে বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলে, তাই অ্যাডভার্ব। এখানে ভেরি অ্যাডভার্ব। হি ওয়াক স্লোলি। সে আস্তে আস্তে হাঁটে। এই স্লোলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে। নেক্সট, প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটা অর্থ পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কথাটা অর্থ পদান্বয়ী অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য অংশের সহিত সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সহিত সেন্টেন্সের অন্যান্য অংশের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয় প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সহিত সম্পর্ক বুঝিয়ে দেয়। এখানে এক্সাম্পল কি? দি বুক ইজ অন দি টেবিল। বইটা টেবিলের উপরে রয়েছে। আই লিভ এট দাদরা। আমি দাদরায় বাস করি। বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অন। আই লিভ এট দাদরা। লিভ এবং দাদরার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কি? অ্যাট। এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন। আচ্ছা, প্রিপোজিশন আরো কিছু রয়েছে, যেমন ফ্রম, অফ, টু ইত্যাদি ইত্যাদি। কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয় দুই বা তার বেশি ওয়ার্ড অথবা সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করে। কনজাংশন কাকে বলে? কনজাংশন কথাটা অর্থ সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। এক্সাম্পল, হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ, একে যোগ করলে আসছে হি ইজ পোর বাট অনেস্ট। এই বাটটা হচ্ছে কনজাংশন। এই বাট হচ্ছে
কনজাংশন। এই বারটা হচ্ছে কনজাংশন। যেমন আরো কিছু কনজাংশন বাক্যে না ব্যবহৃত করে এখানে ব্যবহার করে এখানে লেখা রয়েছে অ্যান্ড, অর, বাট অলরেডি আমি ব্যবহার করেছি, অ্যান্ড অর বাট, আইদার অর নাইদার নর, টিল, সো, আনটিল ইত্যাদি ইত্যাদি। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয় মনের আকস্মিক আবেগ বা আবেগ বা অনুভূতি প্রকাশ করে। মনের যে ওয়ার দ্বারা মনের আকস্মিক আবেগ অর্থাৎ আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয়, যে ওয়ার দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে করা হয়, তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন এক্সাম্পল, এলাচ, হুররে, হ্যালো, হাস, এলাচ, হুররে, হ্যালো, হাস ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বাক্যে ব্যবহার করলে এরকম হয়, হুররে, উই হ্যাভ ওয়ান দি ম্যাচ, কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। ছেলেরা খেলতে গেলে এই ভাষাগুলো, এই মানে এগুলো ইন্টারজেকশন গুলো ব্যবহার করে। অ্যালাস, আই হ্যাভ লস্ট অল মাই ওয়েলথ, হায় হায় আমি আমার সমস্ত সম্পদ হারালাম। এই অ্যালাসটা হচ্ছে ইন্টারজেকশন। আজকের ভিডিওতে আমরা এখানেই পার্টস স্পিচের শেষ অংশ আমরা প্রকাশ করলাম। সবাই বিষয়টাকে ভালো করে শুনবেন এবং এটাকে স্টাডি করবেন যাতে ভালোভাবে শিখতে পারেন।